আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে টিনেজারদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু বড়দের জন্য জামাটি তৈরি করতে পারেন। তো এখানে আমি বুকের অংশে একটা সুন্দর করে ডিজাইন তৈরি করেছি, আর জামার নিচের অংশ এবং হাতাতে এরকম করে কুচি দিয়ে নিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমার 2 হাত বহরের মোট 3.5 গজ পরিমাণ কাপড় রয়েছে, আর কাপড়টি কিন্তু লম্বা করে মাঝখান থেকে ভাঁজ করা আছে। তো প্রথমে কাপড়টির যে কোনো এক মাথা থেকে জামার ওপরের পার্ট তৈরির জন্য কাপড় কেটে নিচ্ছি। তো বডির মাপের অর্ধেক এবং তার সাথে 3 ইঞ্চি যোগ করে মোট 20 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু আমি 34 ইঞ্চি বডির জন্য জামাটি তৈরি করব, আর এর জন্য মোট 20 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম। তো এখন এই কাপড়টি এক ভাঁজ করা রয়েছে, আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। তো দেখুন, এটা বন্ধ সাইড এবং এটা হচ্ছে খোলা সাইড। তো প্রথমে যেটা করতে হবে, কাপড়টির এইখান থেকে জামার পুটের মাপ নিতে হবে। তো 34 ইঞ্চি বডির জন্য পুট নিচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ, এবং আর্মহোলের জন্য ওপর থেকে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে, এবং এই কর্নার থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে আর্মহোলের জন্য রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে বডির মাপটা নিতে হবে। তো বডি যেহেতু 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। আর নিচের দিকে বডির মাপের চাইতে 1 ইঞ্চি কম নিতে হবে। তো বডি যেহেতু 8.5 নিয়েছিলাম, তাই এখানে 7.5 নিলাম এবং 1 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। এরপরে আমাদের জামার উপরের পাটের লম্বাটা দেখতে হবে। তো এটা কিন্তু সেলাই করার পর 15 ইঞ্চি হবে, এখন 16 ইঞ্চি রয়েছে। এখন এই পাশ থেকে জামার গলার মাপ নিতে হবে। তো এখানে আমি গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, আপনারা চাইলে 1 সুতা কমিয়েও নিতে পারেন। এরপরে সামনের গলার জন্য 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে, এবং এই দাগের ভিতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। যেহেতু গোল গলা তৈরি করব, তাই এভাবে করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম। একই সাথে পেছন গলা তৈরির জন্য ওপর থেকে 4 ইঞ্চিতে মার্ক করে নিলাম, এবং সেমভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো এখানে আমি যেহেতু একটু প্রিন্ট কাপড় ব্যবহার করেছি, তাই দাগগুলো বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে দাগটা বুঝতে পারবেন। তো দুটি গলা একসাথে কাটিং করার সময় প্রথমে আপনারা অবশ্যই পেছন পার্টের গলাটা কাটিং করবেন। এরপরে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টা আলাদা করে সামনের গলাটা কাটিং করবেন। তো এখন আমি এই যে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টিকে আলাদা করে নিব। এরপরে এই কাপড়টিকে আবারও ভালো করে ভাঁজ করে সামনের পার্টের গলার অংশটা কাটিং করব। তো এই তো আমাদের কিন্তু সামনের এবং পেছনের দুটি গলায় কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো জামার ওপরের পার্ট তৈরির পর এখন আমাদের বাকি কাপড় থেকে প্রথমে হাতার জন্য কিছুটা কাপড় আলাদা করে রাখতে হবে। তো এখানে আমি লং হাতা তৈরির জন্য 18 ইঞ্চি পরিমাণ কাপড়, মানে হাফ গজ পরিমাণ কাপড় প্রথমে কেটে আলাদা করে নিচ্ছি। হাতার কাপড়টা আলাদা করে রাখার পর এখন বাকি কাপড়টিকে এভাবে করে মেলে নিতে হবে এবং সমান করে একবার ভাঁজ করে নিতে হবে। একবার ভাঁজ করার পর আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। এরপরে কাপড়টিকে এভাবে করে রাখতে হবে এবং ওপরের দিকে জামার ওপরের পার্টটা রাখতে হবে। তো কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রাখার পর এখন আমাদের জামার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে জামার মোট লম্বা হবে 43 ইঞ্চি, নিচের দিকে 2 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। তো এইভাবে করে নিচের দাগে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এইভাবে করে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে। এখন এই কাপড়টির ঠিক মাঝখান বরাবর কাপড়টিকে কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু জামার নিচের পার্টের 2টা কাপড় আলাদা হয়ে যাবে। দেখুন কাপড় দুটি আলাদা হয়ে গিয়েছে। এখন একটা কাপড় সরিয়ে রেখে অন্য কাপড়টিকে আবারও সমানভাবে ভাঁজ করে নিতে হবে। তো যেহেতু আমি সামনের পার্টে একটা ডিজাইন তৈরি করব, তাই এভাবে করে কাপড়টিকে ভাঁজ করে নিলাম, আর সামনের পার্টের ওপরের অংশটুকুও নিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, ওপরের পার্টের বন্ধ সাইড থেকে প্রায় 5 ইঞ্চি পরিমাণ ওপরে একটা মার্ক করতে হবে। বড়দের জন্য আপনারা চাইলে এটা 5.5 ইঞ্চিও নিতে পারেন। তো ওপরে এইভাবে করে একটা মার্কিং করে নিলাম। এখন এই দাগের ওপর স্কেল রেখে এইভাবে করে কোনাকুনিভাবে আরও একটা দাগ কেটে নিতে হবে। তো সামনের পার্টে ডিজাইনটা তৈরি করার জন্য আপনাদেরকে এইভাবে করে মার্কিং করে কিছুটা কাপড় কেটে ফেলতে হবে। সেমভাবে কিন্তু নিচের পার্টেও কিছুটা কাপড় কেটে নিতে হবে। তো এই দিকটা হচ্ছে কিন্তু কাপড়টির খোলা দিক। তো খোলা দিক থেকে 5 ইঞ্চি নিচে আমি আরও একটা মার্কিং করে নিলাম। এখন বন্ধ সাইড থেকে খোলা সাইড পর্যন্ত স্কেলটিকে এইভাবে করে রেখে
আবারও কিছুটা কাপড় কেটে নিচ্ছি। তো দেখুন সামনের পার্টের দুটি কাপড়ই কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, তবে পেছনের পার্টের কাপড়গুলো কিন্তু নর্মাল জামার জন্য যেরকম থাকে সেরকমই থাকবে। পেছন পার্টের কাপড়টা দেখুন আমি কিন্তু আগের মতোই রেখেছি, অর্থাৎ এখানে কোনো প্রকার কাপড় কাটিং করিনি। তো এখন যেটা করতে হবে, জামার হাতার কাপড়টা কাটিং করতে হবে। তো যে কাপড়টা হাতার জন্য প্রথমে আলাদা করেছিলাম সেই কাপড়টিকে মোট 4 ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু কাপড়টি লম্বাতে 16 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো প্রথমে কাপড়টির ওপর থেকে হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো এরপর এইখানে সোজা করে একটা দাগ কেটে নিয়েছি। তো জামার আর্মহোলের লম্বা ছিল 6.5 ইঞ্চি, তাই কাপড়টির বন্ধ সাইড থেকে 6.5 ইঞ্চি থেকে আরও 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তাই মোট 8 ইঞ্চিতে মার্ক করে নিলাম। ওপরের দিকেও 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন যেটা করতে হবে, এই 8 ইঞ্চির মিডিলে একটা মার্ক করে এই দাগটিকে এই পর্যন্ত এইভাবে করে মিলিয়ে দিতে হবে। এরপরে হাতার মুহুরির জন্য 5 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। মুহুরির বাইরের দাগটিকে আর্মহোলের সাথে এইভাবে করে মিলিয়ে দিয়ে কাপড়টি কেটে ফেলতে হবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমাদের কিন্তু একই সাথে দুটি হাতা বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে জামাটি সেলাই করে দেখাবো। তো সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছিল সেই কাপড়গুলো দিয়ে কিন্তু গলার কাপড়টা বের করতে হবে। এজন্য কাপড় দুটিকে প্রথমে একসাথে এইভাবে করে জোড়া দিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি এক্সট্রা কাপড় থাকে আপনারা কিন্তু সেখান থেকেও গলার পট্টির কাপড়টা বের করতে পারবেন। তো এরপর যেটা করতে হবে, এই কাপড়টির ওপর জামার কাপড়টিকে রেখে গলার মাপটা উঠাতে হবে। তো আমি এইভাবে করে দুটি কাপড়ের বন্ধ সাইড একই পাশে মিলিয়ে রেখে জামার গলার মাপটা নিচের কাপড়ের ওপর উঠিয়ে নিচ্ছি। এরপরে আগের মাপের থেকে 2 ইঞ্চি বাড়িয়ে আরও একটা মাপ নিতে হবে। এখন এই দাগগুলোকে একসাথে মিলিয়ে দিয়ে এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু জামার গলার কাপড়টা বের হয়ে যাবে। তো প্রথমে এই গলার কাপড়টিকে উল্টো দিকে এভাবে সাইড থেকে উল্টিয়ে পুরোটাই সেলাই করে নিতে হবে। এরপরে জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর গলার পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। এরপরে পট্টির কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে উল্টিয়ে নিতে হবে এবং ভালো করে উল্টানোর পর আপনারা চাইলে মেশিনের ধার দিয়ে এইভাবে করে কাপড়টিকে একদম ফিনিশিংভাবে উল্টো দিকে উল্টিয়ে নিতে পারেন। তো উল্টানোর পর পট্টির কাপড়ের খোলা সাইড বরাবর এইভাবে করে সেলাই বসিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে তুলপাইও করতে পারেন। তো এখন যেটা করতে হবে, এটা কিন্তু জামার পেছনের পার্ট, পেছনের পার্টের সাথে অর্থাৎ পেছনের পার্টের ওপরের কাপড়ের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দিতে হবে। তো আমরা গোল জামা বা যে কোনো নর্মাল ফ্রক তৈরির সময় ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা যেভাবে জোড়া দিয়ে থাকি সেমভাবে কিন্তু এখানে ওপরের পার্টের সাথে নিচের কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। তো আমি সবসময় চেষ্টা করি একদম সহজভাবে আপনাদেরকে যে কোনো ডিজাইনের জামা তৈরি করে দেখানোর জন্য। তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এইভাবে করে পুরো কাপড়টিতেই কিন্তু কুচি দিয়ে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু জামার পেছন পার্টে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর একবার কুচি দেওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো পেছন পার্টের কাপড় দুটি জোড়া দেওয়ার পর আমাদের এখন সামনের পার্টের কাপড় দুটি জোড়া দিতে হবে। তবে এটা যেহেতু একটু ডিজাইন করে কাটা রয়েছে তাই একটু আলাদাভাবে আমাদের এটা সেলাই করতে হবে। এজন্য প্রথমে সামনের পার্টের যে নিচের কাপড়টা রয়েছে সেই নিচের কাপড়টাতে ছোট ছোট করে কুচি দিতে হবে। তো আমরা এখন এই নিচের কাপড়ে এমনভাবে কুচি দিব যেন কুচি দেওয়ার পর এই কাপড়ের চওড়াটা জামার ওপরের পার্টের সমান থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে আমরা নিচের কাপড়ে এমন ঘনত্ব অনুযায়ী কুচি দিব যেন কুচি দেওয়ার পর এটা যখন আমরা ওপরের পার্টের সাথে জোড়া দিব তখন যেন দুটি কাপড় সমান হয়ে যায়। তো আপনারা মাপ বুঝে এইভাবে করে কুচিটা দিয়ে নেবেন। এখন এই কাপড়টিকে জামার ওপরের পার্টের সাথে অর্থাৎ এই কাপড়টার সাথে জোড়া দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু দুটি কাপড় একদম সমানভাবে মিলে গিয়েছে। যদি দেখা যায় যে নিচের কাপড়টা একটু ছোট হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা একটা কুচি খুলে দিতে পারেন। তো এখন এই কাপড় দুটিকে একসাথে জোড়া দিয়ে নিতে হবে। এজন্য এই যে ওপরের পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর নিচের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে টিনেজারদের জন্য এই জামাটি তৈরি করেছি। আপনারা যদি আপনাদের বাচ্চাদের বয়সের মাপ অনুসারে কী পরিমাণ কাপড় কিনবেন এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু
আপনাদের বাচ্চার বয়সটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব কতটুকু বয়সের জন্য কি পরিমাণ কাপড় লাগবে। দেখুন সামনের পাটের কাপড় দুটিও জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পেছন পাটের কাপড়টিকে উল্টো করে রেখে জামার কাঁধের অংশটা জোড়া দিয়ে নিতে হবে। তো দুটি কাপড় এইভাবে ভালো করে মিলিয়ে ধরে আপনারা কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নেবেন। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। সেমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু জামার কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই জামার কাপড়টিকে একদম টান টান করে এইভাবে করে মেলে রাখতে হবে। তো একটু খেয়াল করে দেখুন জামার সামনের পাটটা কিন্তু পেছন পাটের তুলনায় কিছুটা কমে গিয়েছে, প্রায় 5 ইঞ্চি পরিমাণ কমে গিয়েছে। তো এখন যেটা করতে হবে, পেছন পাটের যে 5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি হয়ে আছে সেই কাপড়টুকু কেটে আলাদা করে নিতে হবে। এরপর যতটুকু কাপড় আমরা কেটে বাদ দিয়েছি অর্থাৎ 5 ইঞ্চি পরিমাণ চওড়া করে আরও একটা কাপড় নিতে হবে এবং এই কাপড়টা জামার নিচের দিকে কুচি দিয়ে জোড়া দিতে হবে। তো দেখুন এখানে কাপড়ের চওড়াটা 5 ইঞ্চি রয়েছে, আর যেহেতু কুচি দিব তাই কাপড়ের লম্বাটা কিন্তু অনেকটা বেশি নিতে হবে, প্রায় 60 ইঞ্চি পরিমাণ লম্বা এখানে কাপড় নিয়েছি। এখন নিচের দিকে এই কালো কাপড় দিয়ে কুচিটা দিতে হবে। তো কুচিটা দেওয়ার আগে প্রথমে কিন্তু কাপড়টিকে যে কোনো এক সাইড থেকে এভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। দেখুন আমি পুরো কাপড়টিকে কিন্তু উল্টো দিকে চিকন করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো পুরো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এখন জামার নিচের পার্টের সাথে কুচি দিয়ে কাপড় দুটি সেলাই করে নিব। তো আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী ঘন বা পাতলা করে কুচিগুলো দিতে পারেন, তবে যত বেশি ঘন করে কুচি দিবেন জামাটি দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে। তো এইভাবে করে আমি পুরো কাপড়টিতে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়ে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে কুচির কাপড়টিকে এইভাবে করে সোজা দিকে করে নিতে হবে এবং কুচির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা কুচির কাপড়ের উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবেন। এখন আমাদের কিন্তু জামার একটা পার্টে কুচির কাপড় জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সেমভাবে কিন্তু জামার অন্য পার্টেও কুচির কাপড়টা জোড়া দিয়ে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি এটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এখন আমি জামার সামনের পার্টে এই যে বুকের অংশে একটা ডিজাইন তৈরি করব। এজন্য এখানে দুটি কাপড় নিয়েছি এবং কাপড় দুটি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং প্রায় 14 ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে। এখন যেটা করতে হবে, কাপড়টিকে এভাবে করে দুই পাশ থেকে ভাঁজ করে মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিতে হবে এবং জামার সামনের পার্টের যে জোড়ার অংশটুকু রয়েছে সেইখানে রেখে সেলাই করতে হবে। তো ঠিক আপনারা সেলাইয়ের মার্জিন বরাবর এই এক রঙের কাপড়টিকে অর্থাৎ কালো কাপড়টিকে রেখে সেলাই করবেন। তো যারা সেলাই কাজে নতুন আছেন তাদের কিন্তু এই অংশটুকু একবার দেখার পর বুঝতে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনারা ভিডিওটিকে টেনে আরও একবার দেখে নেবেন, তাহলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো এইখানে কিন্তু কাপড়টির মাঝখান পর্যন্ত এসে সেলাইটিকে থামাতে হবে। তো আপনারা কিন্তু আগেই মিডিল পয়েন্টটা চিহ্নিত করে রাখবেন। জামার যে মাঝ পয়েন্টটা রয়েছে এই যে আমি পয়েন্টটা চিহ্নিত করে রেখেছি, সেখানে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিলাম। এখন এক্সট্রা কাপড়টুকু কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, কাপড়টির এই সাইড দিয়েও আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো সেমভাবে কিন্তু অন্য দিক থেকেও আরও একটা কালো কাপড় এইভাবে করে জোড়া দিতে হবে। তো আবারও আমি কাপড়টিকে দুই পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এরপরে মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিয়ে আবারও সেমভাবে কাপড়টি জামার কাপড়ের সাথে জোড়া দিয়ে দিব। তো এই তো আবারও সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে ভালো করে রেখে সেলাই করে নিচ্ছি। আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের কিন্তু জামার সামনের পার্টের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঠিক মাঝখানে একটা ফুল বসিয়ে নিতে হবে, তাহলে জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এই ফুলটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। আপনারা যারা এই ফুল তৈরির নিয়মটা দেখতে চান তারা কিন্তু আমার শামিমা ফ্যাশন চ্যানেলটি একবার ভিজিট করতে পারেন, সেখানে আমি এই ফুল তৈরির নিয়মটা আপলোড করে দিব। তো এইভাবে করে কয়েকবার সেলাই দিয়ে ফুলটিকে জামার ঠিক মাঝ অংশে বসিয়ে নিতে হবে। তো
তো এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার হাতা জয়েন করতে হবে। তো হাতাটা জোড়া দেওয়ার আগে প্রথমে হাতার মুহুরিতে জামার নিচের অংশের মতো করে একটা ডিজাইন তৈরি করতে হবে। তো এখন এই কাপড়টিকে প্রথমে উল্টো দিকে চিকন করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো যে কোনো এক সাইড আপনারা এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন। কাপড়টিকে সেলাই করার পর এখন হাতার মুহুরিতে কাপড়টিকে কুচি দিয়ে জোড়া দিতে হবে। অর্থাৎ জামার নিচের অংশে আমরা যেভাবে কাপড়টি জোড়া দিয়েছি সেমভাবে কিন্তু হাতাতেও কুচির কাপড়টি জোড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়ের পরিমাণ অনুযায়ী আপনারা ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর কুচি দেওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই কুচির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো এখন যেটা করতে হবে, হাতাটিকে জামার কাপড়ের সাথে জোড়া দিতে হবে। তো এজন্য হাতার কাপড়ের মিডল পয়েন্টে একটা মার্কিং করতে হবে এবং জামার কাপড়ের মিডল পয়েন্টের সাথে হাতার কাপড়ের মিডল পয়েন্টটা এইভাবে করে মিলিয়ে ধরে ঠিক মাঝখান থেকে হাতাটি জোড়া দিতে হবে। তো মাঝখান থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে এইভাবে করে সেলাই করে নিতে হবে এবং একটা দিক সেলাই করা হয়ে গেলে আবারও মাঝখান থেকে অন্য দিক সেলাই করে নিতে হবে। এভাবে করে হাতা জোড়া দিলে একদম পারফেক্টভাবে হাতাটি জামার কাপড়ের সাথে আপনারা জোড়া দিতে পারবেন। এখন আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে করেই কিন্তু অন্য দিকের হাতাটিও জোড়া দিতে হবে। নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য পাশের হাতাটি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিব। দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিয়েছি। এখন আমাদের জামার কাপড়টিকে এইভাবে করে উল্টো দিকে ভাঁজ করে জামার কাপড়ের দুই পাশ সেলাই করে নিতে হবে। তো হাতা থেকে একদম জামার নিচ পর্যন্ত এভাবে করে আপনারা সেলাই করে নেবেন। সেমভাবে অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। দেখুন পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন।